জমে গেল মোহনবাগানের নির্বাচন, সেই সঙ্গে নাটকও। নির্বাচনের আবহে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন টুটু বসু। প্রথম কথা হচ্ছে যে আমি রিটায়ার করি, মানে ইস্তফাপত্র কেন দিয়েছি এটা তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন। সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে। মোহনবাগানে এখন ইলেকশন কমিটি হয়েছে, যার হেড হচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং 4 জনের কমিটি হচ্ছে, তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছে। 29 তারিখে অবধি টাইম দিয়েছে রিনিউ করার, তারপরে রিনিউ হলে হবে না। এগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে। তা আমি নৈতিকতার কারণে, যেহেতু আমি টুম্পায়ের সঙ্গে সিঞ্জয়ের সঙ্গে ইলেকশনে পুরোপুরি সাথ দেবো, প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশনে ইনভলভ হওয়া উচিত নয়। এই একটা কারণেই আমি ইস্তফাপত্র দিয়েছি। এরপর নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে নিজের ছেলে সৃঞ্জয়কে সমর্থনের আওয়াজ তুলেছিলেন। কিন্তু টুটু বসুর সেই পদত্যাগপত্র গৃহীতই হলো না মোহনবাগানের কার্যকরী কমিটিতে। টুটু বসুর পদত্যাগপত্র নিয়ে সোমবার আপৎকালীন বৈঠক হয় মোহনবাগানে। দীর্ঘ আলোচনা হয়। তারপর দেবাশিস দত্ত জানান পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। বৈঠকে নানান মতামত উঠে আসে, সেই কারণে মুলতবি রাখা হয় সভা। সামনের সপ্তাহে আবারও কার্যকরী কমিটির সভা ডাকা হবে। দুদিন আগে নিজের বাড়িতে দেবাশিস দত্ত বোস পরিবারে ভাঙন ধরাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগও করেন টুটু বসু। আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভদ্রলোকের, মিত্র পরিবার, বসু পরিবার, অনেক পরিবারের গল্প বলছিল। আরে ভাই, তুমি তো বসু পরিবারের আঙুল ধরে এসছো মাঠে। হাঙ্গার পরিস্থিতির যে বসার ঘর, সেখানে তোমার বাবা এনেছিল যে মোহনবাগান মাঠে ভালোবাসে, একটু নিয়ে যাও টুকুদা। আমি মোহনবাগান মাঠে নিয়ে গেছিলাম। তখন আমি বিদেশ ঘুরতাম, ব্যবসা দেখতাম। ন্যাচারালি অঞ্জনের সঙ্গে তার পরিচয় হলো। এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো, সে ন্যাচারালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল, ক্লাবে সব করেছিল। এগুলো বলা উচিত নয়, আমি কি সাহায্য করেছি, কি মিত্র পরিবার কি সাহায্য, মানে অঞ্জন মিত্র কি সাহায্য করেছে। কিন্তু হঠাৎ আমি একটা ইন্টারভিউ শুনলাম, কাল নাকি দিয়েছে, যে মোহনবাগান ক্লাবটা মিত্র পরিবার, বসু পরিবারের যদি হয়, তাহলে তো ধীরেন্দ্রের যে পরিবারের হওয়া উচিত ছিল। এসব কি কথাবার্তা। তার উত্তর অবশ্য দেননি দেবাশিস দত্ত। বলেন, আমি মোহনবাগান ক্লাবে বসে এই বিষয়ে কিছু বলতে পারি না। যদি কিছু বলার থাকে তাহলে ব্যক্তিগতভাবে সাংবাদিক সম্মেলন ডেকে জানাবো। ক্লাবে আমি সচিব, এই জায়গা থেকে আমি মন্তব্য করতে পারি না। 28 তারিখে আমরা একটি চিঠি পাই ফ্রম আওয়ার প্রেসিডেন্ট শ্রী স্বপন সাধন ঘোষ। সেই নিয়ে আজকে আমরা একটা এমার্জেন্সি মিটিং করি। উনি একটি পদত্যাগপত্র অনুরোধ করেছিলেন এক্সিকিউটিভ কমিটিকে গৃহীত করার জন্য। তো সেইটা আসে আমাদের, কিন্তু অনেকক্ষণ আমাদের আলোচনা চলে এবং কেউই এতটাই বিভক্ত আমাদের কমিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে নানা রকমের মতামত কমিটি মিটিংয়ে উঠে আসে, নানা রকমের বক্তব্য উঠে আসে, এবং সেই কারণে আমরা এই সিদ্ধান্ত আজকে নিতে পারিনি। আমরা মুলতবি রাখি মিটিং। আমরা সামনের সপ্তাহে আবার এক্সিকিউটিভ কমিটি মিটিং ডাকছি। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব এই চিঠির ব্যাপারে, ওনার পদত্যাগের ব্যাপারে। এটাই আজকে মিটিংয়ে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে উনি মতামত দিয়েছেন। আমি ক্লাবের প্ল্যাটফর্মে বসে ওর সম্বন্ধে কোনো বক্তব্য রাখতে পারি না, ঠিক আছে? উনি পাঠিয়েছেন, ওনার ব্যাপার, আমার তো নয়। আমি নিশ্চয়ই একদিন না একদিন এর প্রেস কনফারেন্স করবো, নট ফ্রম দি ক্লাব। ক্লাবে আজকে আমি সচিব হয়ে বসে আছি, এইখান থেকে আমি কোনো বক্তব্য রাখতে পারি না। তো সেই জন্য যদি কোনোদিন আমি মনে করি যে উত্তরগুলো দেওয়া উচিত, তাহলে নিশ্চয়ই আমি কোনো না কোনো জায়গা থেকে দেবো। উনি ওনার প্রসিডিউরাল ফরম্যাটে কাজ করবেন, সেখানে আমরা কেন জানতে যাবো? ওনার কাজে আমরা কেন হস্তক্ষেপ করব? উনি যখন একটার পর একটা, যেরকম 29 তারিখ উনি করেছেন, এরপরে আমাদের প্রিলিমিনারি ভোটার লিস্ট করবে, প্রিলিমিনারি ভোটার লিস্ট টাঙানো হবে, সেইটা মেম্বার আসবে, দেখবে, চেক করবে যে তাদের নাম আছে কিনা, তারপরে ফাইনাল ভোটার লিস্ট ছাপানো হবে। ফাইনাল ভোটার লিস্টের পরে নমিনেশন পেপার ছাপানো হবে। নমিনেশন পেপার বিক্রি, যে প্রসিডিওর লেট ডাউন আছে সেই প্রসিডিওর ফলো করছে। সেখানে আমাদের এইভাবে তো প্রশ্ন করাটা ঠিক না।
কেউ একটা অত বড় সম্মানীয় ব্যক্তি, খুব ভালো কাজ হচ্ছে, সেখানে কেন আমরা হস্তক্ষেপ করবো? আজকে একটা এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছিল গত দুদিন আগে। সভাপতি একটা নিজে তার রেজিগনেশন সম্বন্ধে বলেছে, আপনারা বোধহয় সবাই জানেন। তো সেই ব্যাপারেই আজকে একটা এমার্জেন্সি মিটিং ডেকেছিল আমাদের ক্লাব সচিব দেবাশিস দত্ত। তো সেখানে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে যে এক্ষুনি আমরা কোনো কিছু করছি না। তার কারণ হলো যে এটা আরেকটু লার্জ স্কেলে সবাইকে এত তাড়াতাড়ি সময় পাওয়া যায়নি তো খবর দেওয়ার জন্য। এবং একজনও ভাইস প্রেসিডেন্ট আসতে পারেনি, বিভিন্ন কাজে তারা ব্যস্ত ছিল। তো এটা আরও দিন 15 বাদে একটা মিটিং হবে। সেই মিটিংয়েই মোটামুটি সিদ্ধান্ত হবে কি হবে না হবে সেইগুলো। তো একটা আলোচনাতে এসছে যে সবাই মোটামুটি বলেছে এখনই রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হবে না, কারণ বাবু মোহনবাগান ক্লাবের অভিভাবক ছিলেন এবং উনি যে এরকম তৎপরতার সাথে হঠাৎ রেজিগনেশন দিলেন কেন সেটাও আমরা বুঝতে পারলাম না। এবং উনি রেজিগনেশন দেওয়ার সাথে সাথেই উনি প্রেস বিবৃতি দিয়ে দিলেন, তা তো একটা ঠিক হয়নি। এবং মোহনবাগানের আম জনতা যারা আছে, সভ্যরা আছে, সমর্থকরা আছে, তাদের কাছে একটা ভুল বার্তা পৌঁছচ্ছে যে এরকম রেজিগনেশন দুম করে দিয়ে দিল, দিয়ে এরকম প্রেস কনফারেন্স করে দেওয়াতে। তো সেই কারণেই আমরা এমার্জেন্সি মিটিংটা ডেকেছিলাম। সেই মিটিংয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এক্ষুনি রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হচ্ছে না এবং এটা নিয়ে আর একটা বৃহত্তর আকারে আর একটা মিটিং হবে আমাদের এক্সিকিউটিভ কমিটি। সেই মিটিংয়েই সিদ্ধান্ত হবে যে কি হতে চলেছে এবং কি হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।